হাই। উপরের দিকে চলেছে না কথা। বলছি তুমি এখানে বসে আছে কেন? মানে মাকে মশা মশা কামড়াচ্ছে, ভাগ নিয়ে নিচ্ছ নাকি তুমি? কি ধূপ ধরিয়েছ? ধূপ নিভে গেছে? হাত হাত দিয়েও চেক করে দেখছি মাথার উপরে আগুন লেগে আছে কিনা। হাই গাইস, গুড মর্নিং। আমি সৌরভ, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। হাই বাবা, কি রে সকাল সকাল উঠে বললি? তো এখন বাজে কটা? 5টা 33 হয়েছে। আর ভাই কাল রাত্রে থেকে কারেন্ট নেই, মাথা খারাপ হয়ে যাচ্ছে। রাতে তো ঘুম হয়নি, এত গরম, ভীষণ গরম, ভীষণ গরম। সকালবেলা উঠে পড়েছি, যদি বাইরে একটু হাওয়া লাগে। কাল রাত্রে বিয়েবাড়ি রাখছিল, বিয়েবাড়ি খাওয়া দাওয়া করে এসে বাড়ি এসে দেখি সিরিজ লাইন। মানে সিরিজ লাইন মানে পাখাই করছে না। ওকে, জানলা ফাল্লা খুলে কোনো মতো শুনলাম, তারপরে কারেন্ট এলো। ওকে, দ্যাটস গ্রেট। তার মাঝখানে পালিয়ে গেছে কখন। বলছি তুমি এখানে বসে আছে কেন? মানে মাকে মশা মশা কামড়াচ্ছে, ভাগ নিয়ে নিচ্ছ নাকি তুমি? আচ্ছা, তুমি ভাগ নিতে এসেছো মশা কামড়ে? ধূপ তো নিভে গেছে। কি ধূপ ধরিয়েছো মা? ধূপ তো নিভেই গেছে, কি ধূপ ধরিয়েছো? ধূপ নিভে গেছে, হাত হাত দিয়েও চেক করে দেখছি মাথার উপরে আগুন লেগে আছে কিনা। ধূপ হলে তো ধোঁয়া বেরোবে না? গন্ধই পাইনি না, কেন কি ধূপ? এখনকার ধূপের গন্ধ আছে না? ধূপের গন্ধ আছে না নাকি? তোমার এখন শেষ করতে পারো না গোবর? কি করছো কি? ও না, শেষ হয়ে গেছে তো। আজকে লাস্ট নাকি? আজকে লাস্ট নাকি? ডাকো নি কেন? হ্যাঁ, ডাকবো কি? দুপুরবেলা খেতে গেলি তাদের বাড়ি, আর একজন তুললে কেন? হ্যাঁ বলো, শুনছি, বলো। চল 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 চল। সকালে বেরিয়ে দেখি মা মশাল দিচ্ছে, 4টে থেকে মশাল দেয়, মানে ভোর 4টের সময় উঠে থেকে মশাল দিচ্ছে। এখন তো 5:30 বাজে। দিদা ধূপ ধরিয়েছে, ধূপই ধরায়নি, মানে আগুনই লাগায়নি, বসে আছে দিন, বসে বসে মশার কামড় খাচ্ছে। আর এদিকে বাবা খড় কাটছে। এই সকালে সব গরমের জন্য সবাই উঠে পড়েছে তাড়াতাড়ি। সেটা কই? আচ্ছা, বকা যাবে না, আমার একা একা যেতে হবে। চলো যাই, হেঁটে আসি। একটু একটু ঠান্ডা লাগছে, ঘরের মধ্যে যা গরম। সকালবেলা হাওয়া দিচ্ছে, কত সুন্দর, গাছের পাতাটা তো নড়ছে, এত জোরে হাওয়া দিচ্ছে। বাপরে, আফটার লং নাইট কারেন্ট না থাকায়, গরমে সেদ্ধ হওয়ার পর মাঠে এসে হাওয়া খাওয়ার একটা ফিলিংসই আলাদা। সকালে এসেছিলো রাকেশ আমাকে ডাকতে, ঠিক আছে, হয়তো ঘুরেও তাকাইনি ওর দিকে। জানলার সামনে এসে বলছে জল আনতে যাবি না? আমি ওর দিকে ঘুরেও তাকাইনি, আমি বলছি পরে কারেন্ট নেই। বলছে ঠিক আছে। তো আমি হাঁটছি, ঠিক আছে, হাঁটতে হাঁটতে মনে হচ্ছে জুতোটা খুলেই হাঁটি, মানে ফিলিং বেটার লাগবে। 1 সেকেন্ড। শান্তি। আরে বাস, এখানে তো হলুদ রঙের কৃষ্ণচূড়া ফুল হয়েছে। গাছে কই ভাই? হ্যাঁ হয়েছে, ওই তো, ও ওই যে দু চারটে হয়েছে। এগুলো হলুদ কালারের, আর একটা আছে লাল, অনেক রকমের হয়। এইসব পড়ে আছে হলুদ 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 হলুদ। এগুলো থেকে লালগুলো দেখতে সুন্দর হয়। এখানে একটাই গাছ আছে, আমাদের গ্রামে আরেকটা গাছ ছিল, সেটা কাটিয়ে দিয়েছে। মানে এখানে এই কৃষ্ণচূড়া ফুলের গাছ এখানে আর নেই। আর নদীর ধারে আছে, সেটা তো বসন্তকালে ছাড়া হয় না, কী ফুল জানি না, তবে লাল কালারের কৃষ্ণচূড়ার ফুলই হবে। এগুলো দেখতে সুন্দর লাগছে, হলুদ রঙের তো। এরকম হলুদ রঙের ফুল এখানে তো পাওয়া যায় না। সকালে বেরিয়ে কত রকমের গল্প। ওই যে ওই যে লাল কালারের জেসিমাটা দাঁড়িয়েছেন, এটা বলছে রাত্রেবেলা কারেন্ট তো নেই, তো মেঝেতে শুয়ে দরজাটা জাস্ট খুলে দিয়ে শুয়ে আছে, ঠিক আছে, আর কোথাও তো একটা ইঁদুর ঢুকেছে। সারা রাত লাফালাফি চিঁ 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 চিঁ, সকালে ধরতেই পারেনি, পায়ে নাকি নখ ফুটিয়ে দিয়ে খামচে মতো দিয়ে চলে গেছে। বলে ধরতে পারলে ওর আমি পিন্ডি চটকে দিতাম। সারা রাত, সকালে উঠে বন্ধু নাকি বিছানার উপর লাফাচ্ছে, চিঁ চিঁ করছে। গরমে কত কাণ্ড মানুষের ঘটছে।
আর এই জিনিসটা কি হয় ভাই, এ পরপর নিচু হয়ে আসছে, কেউ তো নামই দিলে পারে, ভেঙে না পড়লো ভালো। এই গাছটায় কাঁটা আছে, কাঁটার মধ্যে এটা ঢুকিয়ে দেয়। দেখলে হবে অরিজিনাল ফুল ফুটেছে গাছে। কেউ কখনো রং বদলানো গিরগিটি দেখেছো? ওই যে, ওই যে, এই কাছে যাওয়া যায় কি না, দেখতে সুন্দর লাগে লোকে। এটা লাল রঙের, এই যেটা, ওয়াও, ক্যামেরা হলে ছবি তুলতে সুন্দর লাগে। দেখি আর কাছে যায় কিনা, পালাবে গেলে। এগুলো ও পালিয়ে গেছে। জানি না এগুলো রং বদলায় কি না, ঠিক আছে, মানে লোকে বলে গিরগিটির মতো রং বদলাচ্ছে মানুষের, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে রং বদলায় কি না জানি না, কোনো আইডিয়া নেই। আমি দেখেছি সাদা রঙের হয়, ব্রাউন রঙের হয়, আর এই লালচে রঙের হয়, কিন্তু মানে কালার চেঞ্জ হয় এমন গিরগিটি আমি দেখিনি এখনো। আচ্ছা, সে মৌমাছির চাক এখনও আছে, কেউ ভাঙেনি দেখছি। আমি অনেক লোককে ইনফরমেশান দিয়ে দিয়েছি যে মৌমাছির চাক হয়েছে। যদি এটা বড় না হওয়া অবধি কোনো সমস্যা হবে না, ঠিক আছে। বড় হলে কি হয়, এখানে মধু যখন এসে যাবে না, অন্যান্য পাখি এসে ঠুকরে মধু খাওয়ার চেষ্টা করবে, তখনই হয় কি, মৌমাছিগুলো অন্য লোককে কামড়ে ফেলে। বাহ, কী হচ্ছে ভাই এখানে? চাকের মধ্যে রিয়াকশান হচ্ছে, সেই রোবোটিক রিয়াকশান, আমি এক্ষুনি দেখেছি। দেখি কী হয়। আমি দেখেছি এখানে রোবোটিকভাবে রিয়াকশান হচ্ছে, উপর থেকে নিচ অবধি, নিচ থেকে উপর অবধি, যেন কি কাজ চলছে ওর মধ্যে, সবাই ব্যস্ত। হাওয়া খেয়ে শান্তি লাগছে, সত্যি কথা। রাত্রে এত গরম ছিল, আর সকালে সূর্য উঠেছে হালকা, এখনও রোদ দেয়নি, মানে রোদের তাপ এত বেশি নেই, এই যে এত বেশি নেই, বাট হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে ভাই। রাত্রে প্রচণ্ড গরমের পর চলো হাঁটতে হাঁটতে ব্যাক করি। জুতোটা রেখে এসে দেখি জুতোটা তো আবার কেউ ফেলে টেলে না দেয়, নিয়ে তো যাবে না ওই নোংরা জুতো কেউ, ঠিক আছে। ওখানে গিয়ে খানিকক্ষণ বসবো, তারপর পালাবো। এইভাবে দাঁড়ালে একটু রিল্যাক্স লাগে, গাছে গায়ে হাত দিয়ে দাঁড়ালে মনে হচ্ছে আমিও গাছ হয়ে গেছি। তোমরা পারলেও চেষ্টা করবে, ঠিক আছে, যখন বাইরে যাবে, যে কোথাও গাছ আছে, বড় গাছ, সকালে হাঁটতে বেরিয়েছো, এবার দাঁড়িয়ে জাস্ট ফিল করবে যে আমি একজন গাছ, শান্ত, বেশ একদম মাইন্ড রিল্যাক্স হয়ে যায়। আর মেডিটেশন করে না, ঠিক মেডিটেশন হয়ে যাবে, শর্ট টাইম মেডিটেশন হয়ে যাবে ভাই। 2-4 সেকেন্ড যা দাঁড়াবে, ওতেই মেডিটেশন হয়ে যাবে। অনেক ফিলিং অসাধারণ আসে, অসাধারণ মানে অসাধারণ, সারা দেহে এনার্জি একদম ফ্লো করবে, অসাধারণ লাগে। জুতো ঠিক ওইখানে রাখছিলাম যেখানে আমি বিকালে এসে বসি, ঠিক আছে, নেই তো। মেরা জুতা কাহা, ও হো, কে নিচে নামিয়ে দিয়ে, মানে রাস্তার উপরে থাকলে লুকিং ব্যাড, সামওয়ান টেক দ্যাট থিং, সো কেউ নিচে নামিয়ে দিয়েছে ভাই। নিচে নামার কোনো মানে হয় না, না, যেটা নিচে পড়ে যেত কী হতো। আমি জুতোটা এখানে রেখে দিয়ে গেলাম খুলে, আমার মনে করছে রাস্তা পরিষ্কার করছে, জুতোটা নিচে ফেলে দিয়েছে কে। ও, কারেন্ট এসে গেছে, আমি কী করে জানলাম? ওই দেখো, ওই যে লাইট জ্বলছে না, বিন্দু 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 বিন্দু, ডট 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 করছে, ওটা কারেন্ট আসলে জ্বলে, কারণ ওটা কারেন্টেই জ্বলে, মানে কারেন্ট যখন থাকে তখনই জ্বলে, তার মানে কারেন্ট এসছে সকাল সকাল। তা আমি তো এখন যাবোই না, আমি যাবো ভাবছি বিকালের দিকে, কারণ এখন গেলে জল আনতে গেলে কী হবে, যে মেশিনে জল আনতে যাই না, ওটা তো জল নেই, আমার তো মনে নেই, সারা কারেন্ট ছিল না, মানে নেই সকালবেলা। আসলেও যদি কারেন্টের সমস্যা হয়, দেখি সন্ধ্যার দিকে যাবো, দেখি কী হয়। এখন খানিকক্ষণ এখানে বসবো, 5টা মিনিট, একটু হাওয়া খাই। মামি, 5টা মিনিট বসি, তারপরে পালাবো। কী চলছে ওখানে ভাই? মাটি টাটি খুঁড়ে মানে কচ্ছপের সন্ধান পেয়েছে, কচ্ছপ খোঁজার জন্য গর্ত খুঁজছে। ওই যে উপরের দিকে চলেছে না গর্ত, গর্ত হারিয়েছে, তাহলে কাঁকড়া বাজিয়েছে, কাঁকড়া তো রইলে দেখা যাবে রয়ে গেলে। ওই দুগুলো বাঁকা গর্তাই ছিল তো, ওই ধারে ওধানু, এটা ওই বাঁকা গর্তে জানি তো, গর্ত না না পুরা কোনচাটা চলি চালা
ওদিকে দেখো, ওই ধারে খুলি দেখো, ওদিকে কোনো গর্ত এসেছে, বুঝতে পারছো? ওই ধারে কোনো গর্ত আসছে, ও ধারে যেখানে এ ধারে গর্ত আসছে, মায়ের গর্ত, ও ধারে গর্ত, মায়ের গর্ত করছে। কোনটা সোজা যাই না? ওই পার্কার ওদিকে খুলি দেখো। গর্ত দেখে দেখে খুঁড়ে খুঁড়ে যাচ্ছে। কাঁকড়া আনা করছো, আমার কোনো গ্যারান্টি নেই। কোনো আইডিয়া নেই কখন বেরোবে, কখন পাওয়া যাবে। মানে মাটি ওখানে পুকুরের মধ্যে একটা দাদা আর কি দেখেছে কচ্ছপ ওখানে সকাল, তা সেই মাটি খুঁড়ে ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে। তারপরে এই খোঁড়াখুঁড়ি চলছে, আদৌ পাওয়া যাবে কিনা কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। পেলে পাবে, না পেলে নাই পাবে, কি আর করা যাবে। হাঁট রে, তাড়াতাড়ি হাঁট রে, তোর মা সব খেয়ে ফেললো ভালো মন্দগুলো। আগে ওর মাকে একবারই করেছে কেন, রাক্ষসকে? রাক্ষস আগে সব খেয়ে ফেললো। আরেকটা বোতল দাও নি কেন, বালতি মা? ওই একটা দু বালতি জল দেওয়া আছে, আরেকটা বালতি দিয়েছো না একটাই দিয়েছো? একটা বালতি দুজন জল খায়, আর দু বালতি দেওয়া আছে, ওর মধ্যে ঢালা আছে। কোথায়, ওর মধ্যে ঢেলেছো? এবছরের মতো মাল মশাল দেওয়া শেষ, আর ওই গোবরটা আছে, আর এই পাটকাঠি। কতগুলো হয়েছে মশাল? 100টা হয়েছে, 200টা, 500টা? তুমি বলো। গোরনি একদিনে কটা করে দিয়েছ? 300-400টা হবে। 3 দিনে 300-400টা মশাল বানিয়েছে। আফটার লং নাইট। বাপি, আপনার ঘুমানোর এক্সপিরিয়েন্সটা কেমন একটু বলুন প্লিজ। ঠান্ডা ঠান্ডা হাওয়া। দিদা রাতে ঘুমিয়েছিলে? ঘুমাওনি? জেগে কি স্বপ্ন দেখছিলে? আজকে তো মনে হচ্ছে উচ্ছে ভাজা খাওয়া হবে, এত বড় বড় উচ্ছে হয়েছে আবার, বাপরে। 3টে, এই একটা 3টে হয়েছে, আর ওই একটা 4টে, এই একটা, এই যে পাতার মধ্যে লুকিয়ে আছে, খুঁজে পাওয়া যাবে না, এই 5টা, আর কই ভাই, আর ওই একটা, ওরে পাশেটা তো অনেক বড় হয়েছে, 6টা, ওই একটা, ওই ওখানে ওই একটা, ওই একটা, 7-8টা হয়েছে। মানে আজকে শিওর বুড়ি, আজকে হচ্ছে আমাদের উচ্ছে ভাজা খাওয়া হবে। একে মোটে কিছু দিবি না, একে রাতে আমি আইসক্রিম খেতে দিয়েছি, খেতে খেতে অর্ধেক আইসক্রিম দিয়েছি, কি করেছে খাই। তো তা আপনার রাতে ঘুম হয়েছে ম্যাম? ভাই বলিস না। কেন, কেমন লাগলো? রাতে গরম লেগেছিল? নরক ফিল হচ্ছিল, নরক। নরকে ছিলি? নরকে আগুনে পোড়াচ্ছিল তোকে না? আমার দিন কারেন্ট না, তুই রাত্রে ফোন তো কারেন্ট দিতে। তোকে নরকে পোড়াচ্ছিল না আমার? ওলের ক্ষেত, বাহ, সেই ফুলটা কত বড় হয়েছে। সেই যে ফুল অবস্থা লাগিয়েছিল সেইটা বাড়িয়ে এসছে বাইরে। শাকের তরকারি বানাবে নাকি? ভাজা করো, তো তরকারি করো, তো পেঁপে কি করবে? টক করো, শাকটা করবেন। তাহলে আর কি হলো, সকালবেলা ও কাপে জল রেখেছো আর ফাইটে ভাত রেখেছো? আসেন আসেন, এদিকে আসেন, চলে আসুন, আসুন, চলে আসুন, আমরা সবাই ওয়েট করছি আপনার জন্য, আসুন। পুচকে হচ্ছে কুকুরকে দেখে দাঁড়িয়ে গেছে। রাকেই বলছে যে বাঁদর এসেছে না এখানে, দেখা যায় বাঁদর আছে কিনা। আমি তো তাড়াহুড়ো করে বেরোলাম, এইখানে ছিল, রাকে বলছে এইখানে ছিল, এই গাছের উপর। তুই চল যা, তুই দুই বাঘ গাছে ওই নাকি গাছে এখন পুকুর ধারে আছে, যে মুখ দেখা যাচ্ছে কালো মাছ। ও ওই যে চলে গেছে এইদিকে। আমার বসে আছে ওখানে, ওই চলে যাচ্ছে, ওই যে বসে আছে, দেখতে ভয়ানক ভূতের মতো লাগছে। ওই পালিয়েছে, তাদের বাড়ি পালাচ্ছে। আগে আমরা এই দিক দিয়ে যাতায়াত করতাম। এই জলটার কি অবস্থা রে ভাই, কালার চেঞ্জ হয়ে গেছে।
ওই যে বসে আছে। হাই, এর অন্য জায়গা থেকে চলে এসেছে। বাবা সাইজে অনেক বড়, এটা ছোটোখাটো বাছুরের মতো। ওই চলে যাচ্ছে, ওই চলে যাচ্ছে, ওই যে কিছু করে লাভ নেই, ঠিক আছে, বেকার ভয় পাচ্ছে।